র্যাবের হাতে ধরা পড়ল মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে পৃথক অভিযানে নারী সহ সংগঠনটির 10 সদস্যকেও আটক করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে তুললে শুনানি শেষে 6 জনকে 2 মামলায় 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। মঙ্গলবার নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি সহ সংগঠনটির 10 জনকে। শুনানি শেষে তাদেরকে 5 দিন করে রিমান্ডে পাঠায় আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে 16 ও 17 মার্চ ময়মনসিংহের নতুন বাজার গার্ডেন সিটি এবং নারায়ণগঞ্জের ভূমিপল্লীতে পৃথক অভিযান চালায় র্যাব 11। এ সময় আরসা প্রধান ও 3 নারী সদস্য সহ 10 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র ও নগদ অর্থ। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আটকদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে 2টি মামলা দায়ের করা হয়েছে। 1 নম্বর আসামি আতাউল্লাহর বিরুদ্ধে হত্যা, খুন সহ অসংখ্য মামলার আসামি। তারা বাংলাদেশে প্রবেশ করছে অনুপ্রবেশকারী হিসেবে, তাদের কোনো ভিসা নাই, পাসপোর্ট নাই। আতাউল্লাহ জুনুনির বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যা সহ তার বিরুদ্ধে থাকা সব মামলার জট এবার খুলবে বলেও আশা তাদের। তাদের আগমন এবং অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদের নিমিত্তে 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। দেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চাঁদাবাজি, ক্যাম্পের ভেতরে থাকা মাদ্রাসার অর্থ নিয়ন্ত্রণ, মাদক চোরাচালানের পাশাপাশি বাংলাদেশে অনুপ্রবেশ করে অপহরণ, হত্যা সহ অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল মিয়ানমারের এই সশস্ত্র সংগঠনটি। সজল দাস, নিউজ 24, ঢাকা।